হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সকাল সকাল আমি আজকে নিজের জন্য একটু চা করছি। সব দিন বোনও করে দেয়, কিছু কিছু দিন আমি করি। কেন সকালে উঠেই না একদম বাসি মুখেই যে কাজ করা শুরু করে দেবো, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। আমি ভাবি যে একটু সকালটা রেস্ট নিয়ে একটু ব্রেক নিয়ে কাজ করো, তাহলে নিজের মনটা ভালো লাগে। একদম ঘুমের থেকে উঠেই যদি তুমি চোখ খুলেই কাজ শুরু করে দাও না, এমনিও তো সারাদিন কাজ থাকেই, তারপরও যদি চোখ খুলেই কাজ করা শুরু করে দিই, আমার এই জিনিসটা ভালো লাগে না। কারা কারা আমার সাথে রিলেট করতে পারছো আমাকে জানিও। আর আজকে না এত গরম ছিল, বাপরে বাপ, এত গরম ছিল। মানে কালকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক। তুমি যদি থাকতে তখন ভাবতে যে মানে আজকে তো কিন্তু রৌদ্র ওঠার কোনো রকম চান্সেই নেই, কিন্তু এত গরম উঠেছে ভাই, কি বলবো। এখানে সকালে অবস্থাটা দেখে আমার বুঝতে পারছো আমার। আর আরেকটা কী প্রবলেম আছে আমার, আমি না একদমই গরম সহ্য করতে পারি না। রৌদ্র জিনিসটা কেউ সহ্য করতে পারে না, কিন্তু আমি গরম আগুন এসব কিছু সহ্য করতে পারি না। আমার স্কিনটা না খুবই সেন্সিটিভ। মানে ঠান্ডা দিনে যে মানুষ আগুন জ্বালিয়ে বসে গল্প টল্প করে চা পাকোড়া সবাই খায়, আমি আগুনের সামনে ঠান্ডা দিনেও বসতে পারি না। আমার মানে সহ্যই হয় না। তার জন্য আর ভাবো গরম দিনে তাহলে আমার কী অবস্থা হয়। আমি গরমটা একদমই সহ্য করতে পারি না। আর একটা ফানি কথা তোমাদেরকে বলি, অনেক দিন ধরে আমি নিজে ভাবি বলবো কিন্তু ভুলে যাই যখন ভয়েস ওভার করি। আমাকে যদি তোমরা নোটিস করছো তো আমি সেম, মানে সেম বলতে গেলে কি দুইটা নাইটি আছে, ওই দুইটা নাইটি পরে আমি রোজ ভিডিওতে দেখবে বা আমার মিনি ব্লগে দেখবে। কেন এই কথাটা বললাম, যে এটাও গরমের সাথেই মানে কানেক্ট আছে কথাটা। অন্য নাইটি বা অন্য কুর্তি চুড়িদার ওইসব না আমার ভারী জিনিস আমার একদমই সহ্য না। বললামই যেহেতু যে আমি গরম জিনিসটা একদম সহ্য করতে পারি না। কমফোর্টেবল এই দুইটাই নাইটি আছে আমার কাছে এখন, যে আমি একদম শান্তি মানে রিল্যাক্স থাকতে পারি একদিকে কমসে কম, যে আমি নাইটি দুটো পরেই ভালো লাগে, ঠান্ডা লাগে আর কি। তার জন্য আমি ভাবি ফ্যাশন যাক ভার মে, স্টাইল যাক ভার মে, দুনিয়া যাক ভার মে, আমি আমার নিজের কমফর্টটা আগে দেখব, তারপর পরে সব কিছু দেখব। তার জন্য আমি অন্য কিছু হাত লাগাই না। এই দুটোই আমার চোখের সামনে থাকে, এই দুটোই স্নান করে চেঞ্জ করি, এই দুটোই আমি আবার ইউজ করি, মানে এরকমই চলছি। যে কিছুদিন গরম থাকবে আমাকে এই দুটাতেই হয়তো দেখবে। আর হ্যাঁ, যখন কখনও ঠান্ডা ওয়েদার থাকে তখন হয়তো আমি অন্য কিছু পরতে পারি, কিন্তু আমি না অ্যাকচুয়ালি আমার কমফর্টের থেকে বাইরে যেতে পারি না। তার জন্য একটু হয়তো কখনো খারাপ লাগে দেখতে, কিন্তু আমি কিছু করতে পারবো না। এখানে মার বান্ধবী এসেছিলো, মার বান্ধবীর সাথে একটু কথা গল্প টল্প করছিলো, আর এখানে আমি আমার গরমে হালাত দেখাচ্ছি। তারপর চলে গেলাম কিছু কাজ টাজ করার পর, 2-3 ঘন্টা গায়েব ছিলাম আমি, মাঝখানে স্নান করে চলে আসলাম। আর এখানে দেখো রোদ্দুতে অল্প টাইম কাম করাতে আমার এই যে চোখের সামনে আইবুড়োর সামনে লাল হয়ে গেছে। আমি বললাম না আমি সেন্সিটিভ খুবই। তো এখানে স্নান টান করে স্নান করে আসার পরও মনে হচ্ছে যে স্নান করিনি, এরকম একটা গরম ভাব মানে শরীরে ঢুকে গেছিলো অল্প টাইম রোদ্দুতে কাজ করাতে। তো আগের দিনকার মা বৃষ্টি ছিল বলে খিচুড়ি, অবভিয়াসলি বাঙালি ভাই বৃষ্টি দিলে খিচুড়ি তো হবেই, তার জন্য খিচুড়ি করেছিল রাত্রেবেলা। তো সকালবেলা প্রায় 12:30 বেজে গেছিলো, কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু খিচুড়ি খেয়ে নিই। আর এখানে শাক রান্না হচ্ছিলো, মাঝখানে হঠাৎ করে ভাই বৃষ্টি এসেছে না, আমি এত খুশি মানে আমার থেকে আর বেশি খুশি হয়তো কেউ ছিল না আমাদের এখানে। তো মাঝখানে আমি ক্লিপ নিতে অনেক কিছু ভুলে গেছি, আম টাম গাছের থেকে অনেক পেরেছিলাম, ওইসব ভিডিও করতে আমি ভুলে গেছি মাঝখানে। এখানে আমি চলে গেলাম খেতে। আমি এখানে শাক খাই না, তার জন্য শাক নিয়ে নিই। আর এটাই ছিল লাঞ্চ। আর অনেক জোরে বৃষ্টি হয়েছে ভাই, অনেক জোরে, শান্তি লেগে গেছে মনটা। তো আজকের ভিডিওটা এখানেই মানে সমাপ্ত হচ্ছে। বৃষ্টিতে প্রথমে শুরু হয়েছে গরমে, এন্ড হচ্ছে দেখো বৃষ্টিতে। ভাই কি মজার দিন। ভালো লাগলে কিন্তু লাইক একটা করে দিও, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।